ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 99% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে, কারণ রাইট ফর্ম অফ ভার্বের সাথে জড়িত এই রুলসটা একটু ভিন্ন, ডিফারেন্ট। এবার যেন তুমি সেম প্রশ্নে ভুল না করো সেটা আমি শিখিয়ে দিতে চাচ্ছি। দেখো, এটা হচ্ছে সাবজাংটিভ ভার্বের একটা রুল। সাবজাংটিভ ভার্বের নিয়ম হচ্ছে সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে হচ্ছে এমন একটা ফর্ম যেই ফর্মের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয় না, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাজ নট, হ্যাভ নট, হ্যাড নট, কিচ্ছু হবে না। অর্থাৎ ভার্বের বেস ফর্ম মানে বেস ফর্ম। অর্থাৎ ভার্বের বেস ফর্মটা যদি হয় টেক তাহলে উত্তর টেক হবে। ভার্বের বেস ফর্মটা হয় যদি গো তাহলে গো হবে। ভার্বের বেস ফর্মটা হয় যদি পুশ তাহলে পুশ হবে। অতিরিক্ত এস বা ইএস এগুলো কিছুই যুক্ত হবে না। বেস ফর্ম মানে হচ্ছে যেটা মূল ভার্ব একেবারে সেটাই যুক্ত হবে। সো সাবজাংটিভ ভার্বে দেখবা সাজেস্টের পরে দ্যাট থাকতে হয়। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাই। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর। অর্থাৎ আমি তাকে সাজেস্ট করেছি ডাক্তারের কাছে যেতে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, স্বভাবতই আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে সাধারণত এস বাই এস যুক্ত হয়। এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি, এই অনুযায়ী এটা সঠিক হওয়ার কথা। কিন্তু যেহেতু এটা সাবজেক্টিভ ভার্ব এবং এরপরে দ্যাট আছে, তাই এখানে সঠিক উত্তরটা হবে ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের রুলসটা কি? রুলসটা হচ্ছে সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে তাহলে চলো আমরা একটু খেয়াল করে নেই। সাবজাংটিভ ভার্বের পরে সাবজাংটিভ ভার্বের পর দ্যাট থাকলে, এখানে ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম বসে। সো এইটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। তাহলে এখানে দেখো ইনসিস্টেড হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, এরপরে দ্যাট আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? ভার্বের বেস ফর্ম অর্থাৎ টেকের টেক হবে উত্তর। আমরা কিন্তু কখনোই এই জায়গায় টেকস, টুক, হ্যাজ টেকেন, ডিড নট টেক, ডাজ নট টেক কিচ্ছু বসাবো না। ভার্বের বেস ফর্ম টেকই হবে, অতিরিক্ত এস বাই এস হবে না। কিন্তু অনেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এই জায়গায় এস বাই এস যুক্ত করতে যায়, যেটা টোটালি ভুল। অর্থাৎ সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম বসে। এটা 99% স্টুডেন্ট ভুল করে, পরীক্ষার হলে মনে থাকে না। তুমি যেন সেম ভুল না করো, তাই তো আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে ধরে ধরে এগুলো শেষ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম বসে, এটা বুঝলাম। কিন্তু এই সাবজাংটিভ ভার্বগুলো যদি ভাইয়া আমাকে একটু বলে দিতেন যে কোনগুলো সাবজাংটিভ ভার্ব, তাহলে তো আমার জন্য সুবিধা হতো। এই যে দেখো, সাবজাংটিভ ভার্বগুলো আমরা তোমাদের জন্য রেডি করে নিয়ে এসেছি। আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ডিজায়ার, আর্জ, ইম্পারেটিভ, ইনসিস্ট, প্রেফার, মুভ, order, important, essential, recommend, propose, request, obligatory, urgent, require, mandatory, suggest, স্টিপুলেট, নেসেসারি। সো এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এদের পরে যদি দ্যাট থাকে, মূল বিষয়টা হচ্ছে কি এদের পরে দ্যাট থাকা লাগবে। এদের পরে দ্যাট থাকলে আমরা সাধারণত ভার্বের বেস ফর্ম বসাই। কি বসাই? ভার্বের বেস ফর্মটা বসিয়ে থাকি। তাহলে দেখো, আমরা একটু আগে যে প্রশ্নগুলোকে নিয়ে কাজ করছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা সাজেস্ট ভার্বটাকে পেয়েছিলাম। আমরা একেবারে শুরুতেই দেখেছি সাজেস্ট, তারপর ইনসিস্ট ভার্ব। সো এই ভার্বগুলো যদি পরীক্ষায় থাকে এবং এদের পরে যদি দ্যাট থাকে, তাহলে আমরা পরবর্তী ভার্বে বেস ফর্ম বসাবো, এস বাই এস বসাবো না। এরকম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো সকল টেকনিক, সকল ট্রিক্স ভেঙে চুরে বুঝাবো আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে। এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 4500, বাট এখন ডিসকাউন্টে 2999 টাকা আছে। এখানে এমসিকিউ এবং লিখিত দুই ব্যাচেরই ক্লাস হবে। ক্লাসগুলো নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের ফ্রি এবং ডেমো ক্লাস দেখে তুমি ডিসিশন নিতে পারো। আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে, কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নেওয়া যাবে। ক্লাস শেষে যেহেতু পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় প্রবলেম হলে সলভ ক্লাস দেওয়া হবে। সলভ ক্লাসেও তোমার সমাধান হচ্ছে না, তুমি সরাসরি কল দাও আমার নাম্বারে। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাতে ফোন দিয়ে তুমি
সরাসরি আমার সাথে কথা বলো, তোমার সকল সমস্যা আমরা গুছিয়ে সমাধান করে দিব। আমাদের এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে আলাদা করে আর রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, কুমিল্লা, খুলনা, সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল, বেগম রোকেয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে কোর্স করার দরকার নেই। এই ব্যাচে আমরা A to Z সব বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করে দিব। কোর্সে ভর্তি হতে বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করো, এই নাম্বারে কল করো। আমরা একেবারে ধরে ধরে ইংরেজি বেসিক থেকে প্রতিটা সমস্যার সমাধান করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। যে ভুলগুলো 99% শিক্ষার্থী করে, সেই ভুলগুলো যদি শিখিয়ে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার এই একই ভুল আর হবে না এবং তোমার পুরো দায়িত্ব নিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই আমরা।